একটা লোহায় যদি বেশি দিন ধারালো না দেওয়া হয় তাহলে লোহাও কিন্তু মরীচিকা হয়। আপনার বটিটা যদি আপনি প্রতিদিন দৈনন্দিন কাজ না করে রেখে ফেলে দেন সেটাও কিন্তু একদম ঝঙে ধইরা যায়। ঠিক মানুষ আমরা তেমনই, তাই না? যদি কারো সাথে প্রতিদিন দেখা না হয়, কথা না হয় তাহলে কিন্তু আস্তে, আস্তে পর্যায়ক্রমে মন থেকে একবারে চিরতরে ভুইলা যায়। কিন্তু অনেকে শুভাকাঙ্ক্ষী যারা আছেন সমস্যা থাকা সত্ত্বেও মনে রাখছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভালোবাসার জনগণেরা। অনেকদিন একটু শর্ট ক্লিপ নিয়ে আইছি। যাই হোক শরীর কিন্তু একদমই খারাপ। এই যে চলে আইছি হসপিটালে এদিকে মনে করেন সুস্থতা হইছে আল্লাহর বড় নিয়ামত। যখন জীবন একদম চলে না তখন আমরা লাস্ট স্টেজে আসি আরকি ডাক্তার দেখাইতে। রোজা রইয়া মনে করেন ডাক্তারের কাছে আইয়া হসপিটালে বইয়া এরকম সিরিয়ালে বইয়া থাকা যে কতটা কষ্টের আর কতটা ধৈর্যের ব্যাপার। আর অনেকদিন পর একটু ক্যামেরার সামনে আইছি। সবাই কিন্তু ভিডিওটা দেখে একটু কমেন্ট করে দিবেন। এদিকে কিন্তু অনেক প্রতীক্ষার পরে এক্স-রে রুমে আইয়া পড়ছি। বাম পা আর ডান হাত এক্স-রে করমু ২ টা ৩ টা এক্স-রে করা শেষ। মানে ব্লাড টেস্টের এত ভয় পাই, ব্লাড টেস্ট করা লাগবে দেখে মানে ডাক্তারের কাছে হয় না। এই যে দেখেন ব্লাড টেস্টের জন্য অপেক্ষা করতেছে, খুবই ভয় লাগতেছে। এদিকে কিন্তু সব টেস্টগুলা কিন্তু বিকাল ৪ টার মধ্যে করা শেষ। কিন্তু যেহেতু ইফতারের ১ ঘন্টা পরে ব্লাড নিব তাই ইফতার আজকে কিন্তু হসপিটালে সিডে বই করতে হইব, করার কিছু নাই। এদিকে আমি নিজে অসুস্থ শরীর নিয়ে যাই নিচে যাই যে ইফতার নিজের জন্য কিছু রেডি করলাম। কারণ এখানে বইয়া ইফতার খামু, ইফতারের ১ ঘন্টা পরে ব্লাড দিমু। ইফতার ১ ঘন্টা পরে ব্লাড দিয়ে বাকি ব্লাড দিয়ে তারপরে হসপিটাল থেকে বিদায় নিমু। আর শরীর কিন্তু অত্যন্ত খারাপ। এই যে দেখেন ব্লাড দেওয়ার ডরে মনে করেন ডাক্তার দেখাইতে মন চায় না। কি কইতাম, এই কষ্ট কার, কার আছে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিন। আসলে শরীরের না শরীর কয়েকদিনই প্রচণ্ড খারাপ। যখন একদম বেশি খারাপ হয় তখন আমরা ডাক্তারের কাছে এই শরীর নিয়ে ডাক্তার বলে যে, "আপনি রোজাগুলা কিভাবে রাখতেছেন?" আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আল্লাহ যেন একটু তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এই মাহে রমজানের উসিলায় রোজার মধ্যে ডাক্তার দেখান, সিরিয়ালে বইসা থাকান, কত যে কষ্ট। আরে বইনলো বইন কতটি ডাক্তার নিলি। যাই হোক ডাক্তার-টাক্তার দেখান শেষ, সমস্ত টেস্ট করা শেষ। ইফতারের ১ ঘন্টা পরে ব্লাড নিছে। আমার আর শরীর একদম চলে না, মনে হয় যে পারি আর খাতা বালিশ সামনে হাইলে একদম একটা টুস করে হইয়া ঘুম দেই। আর আপনাদেরকে পোস্টেও বলছি অনেকের কমেন্টে আমি যাইতে পারি না, কমেন্ট করতে পারি না, তাই পোস্ট করা থেকে বিরত আছি। খুব শিগগিরই ইনশাল্লাহ সমস্যার সমাধান কইরা ফেসবুকে আসবো। সবাইকে সাপোর্ট করমু। যারা, যারা সাপোর্ট করছেন সমস্যার সময় সবাইকে মন থেকে অনেক দোয়া রইলো, অনেক, অনেক ভালোবাসা রইলো। সবার জন্য দোয়া রইলো। সবাইকে মাহে রমজানের উসিলায় আল্লাহ তাআলা সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। সবার প্রতি খুব, খুব আন্তরিক ভালোবাসা ও সম্মান রইলো। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা। লাভ ইউ।